বন্ধুরা তোমরা সবাই জানো 17ই আগস্ট অর্থাৎ আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি টাকা ঢোকা শুরু হচ্ছে। এখন লাখ টাকার একটি প্রশ্ন, সবাইয়ের অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে? সরকারের কাছ থেকে কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে সবাই কিন্তু টাকা পাবে না, বেশ কয়েক লক্ষের নাম কিন্তু বাদ যাচ্ছে। এমনও হতে পারে জুন মাসে টাকা পেয়েছিলে, জুলাই মাসে টাকা পেয়েছো, কিন্তু এই আগস্ট মাসে আর টাকা পাবে না। কারা কারা টাকা পাবে না, তোমার নাম আবার ওই লিস্টের মধ্যে নেই তো? বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ আজ থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে, তোমার নাম আবার ওর বাইরে রয়ে যাচ্ছে না তো? আজকের ভিডিওতে তোমরা জানবে ঠিক কারা কারা টাকা পাবে না, কত লক্ষের নাম প্রায় বাদ যাচ্ছে, যারা টাকা পাবে না তাদেরই বা কী করতে হবে যাতে ভবিষ্যতে আবার তারা টাকা পায়, এবং অভিযোগ পোর্টালটি ঠিক কবে থেকে স্টার্ট হচ্ছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট, কারা টাকা পাবে না 17ই আগস্ট। তোমরা সবাই জানো 17ই আগস্ট থেকে অলরেডি অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢোকা শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই টাকা পাবে না, সেই নিয়ে বিরাট আপডেট এসেছে। এবার দেখো মোট আবেদন 1,80,00,000 প্রায়, মোটামুটি সরকারের কাছ থেকে একটা নিউজ পাওয়া যাচ্ছে মোট আবেদনের সংখ্যা 1,80,00,000 আনুমানিক। মুখ্যমন্ত্রীর ঘোষণা 90% মোটামুটি টাকা পাবে। বুঝতেই পারছো বন্ধুরা, 90% টাকাটা পাচ্ছে, তার মানে 10% কিন্তু টাকা পাচ্ছে না, এটা তো ক্লিয়ার। কত পাবে না, মোটামুটি যদি আবেদন হয় 1,80,00,000 তাহলে প্রায় 18 লক্ষ কিন্তু টাকা পাবে না। এইবার দেখো বন্ধুরা কারা টাকা পাবে না, তোমার নাম আবার এই লিস্টে থাকছে না তো? 10ই জুলাইয়ের পর আবেদন, 10ই জুলাইয়ের পর যারা আবেদন করেছে তাদের কিন্তু ভেরিফিকেশান হয়নি, আর ভেরিফিকেশান যখন না হবে তখন আগস্ট মাসে তো টাকা দেওয়ার কোনো চান্সই নেই। 2 সরকারি কর্মচারী, অর্থাৎ যদি কোনো মহিলা নিজে সরকারি চাকরি করে সেক্ষেত্রে কিন্তু সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, যতই আজ থেকে টাকা ঢোকা শুরু হোক না কেন। 3 আই ট্যাক্স, যদি কোনো মহিলা ইনকাম ট্যাক্স দেয় বা যদি কোনো পরিবারও ইনকাম ট্যাক্স দেয় তাহলে সেই পরিবারের কোনো মেয়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 4 জিএসটি, কোনো পরিবার যদি জিএসটি দেয় তাহলে ওই পরিবারের কোনো মেয়েই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 5 আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার্স, এরাও কিন্তু অন্নপূর্ণা যোজনার স্কিমের বাইরে। 6 প্যারা টিচার, এখনো পর্যন্ত প্যারা টিচাররাও কিন্তু পাবে না বলে আপাতত বলেছেন। এক্ষেত্রে একটা জিনিস জানিয়ে রাখি, এই 5 আর 6 এই দুটো কিন্তু আপাতত হোল্ডে রাখার কথা বলা হয়েছিল। এখন এই 17 তারিখ অর্থাৎ আজ থেকে তো টাকা ঢোকা শুরু হচ্ছে, এখন দেখাই যাক কী আপডেট আসে, যে যারা আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার এদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে কি না। তাই বন্ধুরা তোমাদের যদি এইরকম কেস থাকে, তোমাদের বাড়ির কোনো মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা যদি ঢুকে যায় তাহলে ডেফিনেটলি কমেন্টটা করো, তাহলে সেই আপডেটটা আমরা সবাই জানতে পারবো। 7 পেনশন, তাহলে পেনশন যদি পায় তাহলে ওই ফ্যামিলির মেয়েরা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 8 এসআইআর 2026, অর্থাৎ 2026-এ যে লেটেস্ট এসআইআর হয়েছে সেই লিস্টে যদি নাম না থাকে এবং তার সঙ্গে যদি ট্রাইব্যুনাল এবং সিএতে যদি অ্যাপ্লাই না করে থাকে তাহলে কিন্তু সে পুরোপুরি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কোনো চান্সই থাকছে না। 9 কোনো মহিলার ইনকাম 10,000 টাকা, অর্থাৎ কোনো মহিলা যদি মাসিক 10,000 টাকা করে ইনকাম করে তাহলে তাকে কিন্তু অন্নপূর্ণা যোজনার বাইরে রাখা হয়েছে। 10 স্বামী সরকারি চাকরি করলে, স্বামী যদি পার্মানেন্ট কোনো জব করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এই প্রসঙ্গে একটা জিনিস বলেই রাখি, ওই ফ্যামিলির অন্য যারা মহিলারা আছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য, একমাত্র যে পার্মানেন্ট সার্ভিস করে তার ওয়াইফ একমাত্র টাকাটা পাবে না, বাকিরা কিন্তু পেতে পারে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, তোমাদের নাম দেখে নাও এই লিস্টের মধ্যে আছে কি না। যদি তোমাদের নাম এই লিস্টের মধ্যে থাকে তাহলে এই 17 তারিখ অর্থাৎ আজ থেকে যতই টাকা ঢোকা শুরু হোক না কেন তোমার ওয়েট করে কিন্তু কোনো লাভ নেই, তুমি টাকা পাবেই না। আরেকটা জিনিস বলে রাখি, আজ থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে তার মানে এটা তোমরা কেউই ভেবে নিও না যে আজকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মোটামুটি টাকা ঢুকতে 2-3 দিন টাইম লাগবেই, মোটামুটি 5 দিন তোমরা ধরে রাখতেই পারো। এর মধ্যে আশা করা যায় যারা যোগ্য প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর যারা যোগ্য নয় তারা কিন্তু কখনোই আর টাকা পাবে না। আরেকবার রিপিট করছি, তারা কিন্তু আর কখনোই টাকা পাবে না।
কেন এতটা জোর দিয়ে বলছি এইবার দেখো। এবং যারা টাকা পাবে না তাদেরই বা কী করতে হবে, তাদের একটাই স্টেপ আছে। এইবার দেখো, যারা টাকা পাবে না তাদের কি করণীয়। অভিযোগ পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে হবে। অর্থাৎ বন্ধুরা, যারা টাকা পেলে না তারা কিন্তু, যদি অভিযোগ পোর্টাল একটাই অপশান খোলা থাকছে, সেটা হচ্ছে অভিযোগ পোর্টাল। এখানে যদি তোমরা অভিযোগ করো, তারপর তোমার আবার ভেরিফিকেশান স্টার্ট হবে। ভেরিফিকেশানে যদি তুমি যোগ্য প্রমাণিত হও, সেক্ষেত্রে তুমি কিন্তু সামনের মাস থেকে অন্নপূর্ণা যোজনা টাকা পাবে। আর যদি তুমি অভিযোগ পোর্টালে গিয়ে অভিযোগটি না করো, তুমি কিন্তু কোনোদিনই আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এটা পুরোপুরি মাথায় ঢুকিয়ে নাও। অভিযোগ পোর্টাল কবে খুলবে খুবই গুরুত্বপূর্ণ। যারা টাকা পাবে না তাদের তো একটাই অপশান, অভিযোগ পোর্টাল। এই অভিযোগ পোর্টালটা কবে খুলবে? তো বন্ধুরা, আপাতত গভর্নমেন্টের দিক থেকে সেরকম কোনো নোটিফিকেশান বা অর্ডার নেই। কিছু নিউজ পাওয়া যাচ্ছে যে আপাতত আগস্ট মাসের তৃতীয় কিস্তি টাকাটা ঢুকে যাওয়ার পর এই অভিযোগ পোর্টাল কিন্তু স্টার্ট হবে। অর্থাৎ এমনও হতে পারে এই আগস্ট মাসের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এর মধ্যেই কিন্তু অভিযোগ পোর্টালটা স্টার্ট হতে পারে বলে কিছু নিউজ আসছে। এখন দেখাই যাক, তোমরাও জানতে পারবে যখনই ওটা অভিযোগ পোর্টালটা ওপেন হবে, তার আগে ডেফিনেটলি গভর্নমেন্ট কোনো নোটিফিকেশান দেবেই। আর যদি আমি এর আপডেট পেয়ে যাই, তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। মোটামুটি ধরে নাও এই আগস্টের শেষের দিক বা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে একটা চান্স আছে অভিযোগ পোর্টালটা অন হওয়ার। তো বন্ধুরা, বুঝতেই পেরেছো, এই 17 তারিখ অর্থাৎ আজ থেকে বিরাট খুশির খবর। কিন্তু বেশিরভাগের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 3000 টাকা করে। অনেকেই কিন্তু এই অন্নপূর্ণার জন্য টাকা পাবে না এই আগস্ট মাসে। তো যারা পাবে না তাদের জন্য কিন্তু অপশানটা ভালো করে বললাম, ওই একটাই চান্স আছে তোমাদের, একটাই সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাবে যখনই অভিযোগ পোর্টালটা অন হবে। সরকার কিন্তু টার্গেট নিয়েছে বেশিরভাগকে দেওয়ার, সেই জন্য কিন্তু অভিযোগ পোর্টালটা অন করছে। পার্টিকুলার অভিযোগ করবে, তারপর ফাইনালি যোগ্য হলে আবার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো আপডেট আসে, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটিকে লাইকও দেবে। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।